শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তর সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে। এবার তৃতীয় পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক পুরাতন ব্রহ্ম মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধ নিদ্রা, অর্ধ জাগরণ অবস্থা। এক একবার উত্তর দিতেছেন। মণিলাল শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন। মণিলাল শিবনাথ নিত্যগোপালকে করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চোখে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করলেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা তার কি ভাব! গান না করতে করতে চোখে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব। বলে, এরা বেশ আছে। বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা ভক্তির কারণ কি? ওনার শ্রীরামকৃষ্ণ, কি জানো, সব দেখতে একরকম। কারুর ভিতর যেমন পুরীর ভিতর কলাইয়ের ডালের পুরো থাকতে পারে, ক্ষীরের পুরো থাকতে পারে, কিন্তু দেখতে একরকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পুর। গুরু কৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন, ঠাকুরকে অভয় দান। এবার ঠাকুর ভক্তদের অভয় দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার, কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব, গুরুর কৃপা হলে কিছুই হয় না। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিয়ে গিয়ে বাঘের প্রসব ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি তারাও ঘাস খায়, বাঘের ছানাও কমে খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে বাঘ হলো। সে ঘাস খেখো বাঘটাকে দৌড়ে সেটাকে মাংস এই যে খা, এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলো। নূতন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা। এক ছেলে এক জেলে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেলল। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে লাগলো। এদিকে জেলেটা খানিকক্ষণ থেকে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা দেখে, অনেক খুঁজে দেখে, জেলে টেলে কেউ নাই, কেবল গাছতলায় একটা সাধু। পরদিন খবর এলো, একজন ভারী বাগানে এসেছে। এই লোক ফল মূল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলটি ভাবলো, কি আশ্চর্য, আমি সত্যকার সাধু নয়, তবু আমার উপর লোকের কি ভক্তি, এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নাই। কপট সাধনাতেই এতদূর চৈতন্য হলো, সত্য সাধন হলে তো কোথায় নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বর সত্য, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য,
জেলেটি তো সংসার ত্যাগ করে জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ হেতু কৃপা অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয়, সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুড়ে লয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেদের অভয় দিলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।